হ্যালো এভরিওয়ান। তো তোমরা যারা রুম সার্ভিসে কাজ করো, বিশেষ করে রুম সার্ভিসে কাজ করছো বা আগামীতে কাজ করবে, তো তোমাদের আজকে আমি এই ভিডিওতে রুম সার্ভিসটাই শেখাবো। রুম সার্ভিসের জন্য প্রথমেই তুমি তোমার কেউটির সঙ্গে রুমের ট্যাগটা ম্যাচ করে নেবে, যে রুম নাম্বার যেখানে খাবারটা ডেলিভারি হবে সেই রুম নাম্বার সঠিক আছে নাকি। সঠিক থাকলে তুমি এই ডোর থেকে মোটামুটি 1 মিটার পর্যন্ত দূরে দাঁড়াবে, একদম রুমের দরজার সামনে দাঁড়াবে না। এখানে কলিং বেলটা প্রেস করবে। কলিং বেল প্রেস করার পরে যদি গেস্ট দরজা না খোলে কোনো কারণে, তুমি দেখতে পাচ্ছ যে কলিং বেলে লাইট জ্বলছে, মানে গেস্ট ভেতরে আছে, অথচ সে দরজা খুলছে না, তখন তুমি এখান থেকে একবার নক করতে পারো। কীভাবে নক করবে সেটাও আমি তোমাদের বলছি। নক করবে সবসময় হ্যালো স্যার, রুম ডাইনিং সার্ভিস, সবসময় বলবে রুম ডাইনিং সার্ভিস। তাহলে গেস্ট ভেতর থেকে বুঝতে পারবে যে কে তার জন্য অপেক্ষা করছে বা কারা নক করছে। আর রুম থেকে সবসময় 1 মিটার দূরে দাঁড়াবে। গেস্ট যখন দরজাটা খুলবে, মানে গেস্ট যখনই ডোরটা ওপেন করবে, তখন তুমি তাকে ফার্স্ট উইশ করবে, যেমন গুড ইভিনিং স্যার উইশ করলে। উইশ করার পরে তুমি খাবারটা প্রেজেন্টেশন করলে তার সামনে, যে স্যার আপনার এটা খাবার অর্ডার ছিল। গেস্ট যদি তোমাকে রুমে গেস্ট ডেকে নেয় রুমে, তখন কি তুমি গেস্টকে গিয়ে খাবারটা সার্ভ করবে। আর গেস্ট যদি তোমাকে না বলে যে রুমে এখান থেকে খাবারটা নিয়ে নেয়, অনেক সময় প্রাইভেট রুম মানে সবসময় একটা নিজস্ব প্রাইভেসি থাকে, তো যদি এবার খাবারটা নিয়ে নেয়, তুমি তাকে ওটিটা সাইন করে নিয়ে চলে আসবে। আর মনে রাখবে সবসময় একটাই কথা, যে রুম নক না করে কিন্তু কখনো ঢুকবে না। এটা কিন্তু কখনো ঢুকবে না, এটা একটা খুব খুব বাজে খারাপ অবস্থা হয়ে যাবে। রুম নক না করে ঢুকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কলিং বেলটা বাজাবে। তৃতীয় হচ্ছে কলিং বেল না খুললে তখন তুমি নক করবে আর বলবে হ্যালো স্যার, রুম ডাইনিং সার্ভিস, এটা বলতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য, হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার জন্য আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।